এক সময় স্বর্গ, মর্ত্য ও পাতাল জগতে এক অদ্ভুত আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। তিন অসুর, তারকাক্ষ, বেদ্যমালী ও কমলাক্ষ, তাদের শক্তি বৃদ্ধি করে দেবতাদের বিরুদ্ধে এক ভয়ানক ষড়যন্ত্র করেছিল। তারা ব্রহ্মার কাছে কঠোর তপস্যা করে এক অভূতপূর্ব বর লাভ করেছিল। তিনটি অজেয় শহর, যেগুলো একত্রে মাত্র একবারই ধ্বংস করা সম্ভব হবে। এই তিন শহরের নাম ছিল ত্রিপুর, এবং একত্রে তাদের রাজ্য ছিল ত্রিপুরা। ত্রিপুরার রাজার শক্তি ছিল অতুলনীয়। দেবতারা যখন এই তিন শহরের অধিপতিদের রুখতে ব্যর্থ হন, তখন তারা বিষ্ণুর শরণাপন্ন হন। বিষ্ণু তখন দেবতাদের পরামর্শ দেন যে কেবল শিবই এই ত্রিপুরাসুরদের বিনাশ করতে সক্ষম। ত্রিপুরাসুররা তাদের শহর নিয়ে এতটাই আত্মবিশ্বাসী ছিল যে তারা দেবতাদের পরাস্ত করে স্বর্গরাজ্য দখল করার পরিকল্পনা করেছিল। তাদের শহর একবার ধ্বংস করা গেলে আর পুনর্গঠন সম্ভব হবে না, কিন্তু ততক্ষণ তারা ছিল অমর প্রায়। এই শক্তির কারণে তারা স্বর্গ ও মর্ত্যের সব সাধু সন্ত এবং দেবতাদের তপস্যা নষ্ট করতে শুরু করেছিল। দেবতারা শেষ পর্যন্ত মহাদেব শিবের কাছে প্রার্থনা জানালেন। শিব তখন এক মহাযজ্ঞের আয়োজন করেন, যেখানে দেবতারা সবাই তাকে সাহায্য করতে অঙ্গীকার করেন। এই যুদ্ধের জন্য এক বিরাট রথ প্রস্তুত করা হয়। বিশ্বকর্মা নিজে এই রথ তৈরি করেন। রথের চাকা হয় সূর্য ও চন্দ্র, চারটি ঘোড়া হয় চারটি বৈদিক দেবতা, ধনুক হয় বিষ্ণু নিজে, আর তীর তৈরি হয় অগ্নিদেব। ব্রহ্মা নিজে রথের সারথি হন। এই বিশাল রথে চড়ে শিব যাত্রা করেন ত্রিপুর ধ্বংস করতে। শিব ধনুর্বাণ নিয়ে এগিয়ে যান, কিন্তু সমস্যা ছিল তিনটি শহর একবারেই ধ্বংস করতে হবে, নইলে তারা আবার নতুন করে গড়ে উঠবে। দেবতারা অধীর হয়ে অপেক্ষা করছিলেন সেই শুভ মুহূর্তের, যখন তিনটি শহর এক সরল রেখায় আসবে। অবশেষে সেই মুহূর্ত এলো। শিব তখন এক ভয়ঙ্কর রুদ্র রূপ ধারণ করে তার মহাজাগতিক ধনুক থেকে এক অগ্নিময় তীর ছোড়েন। তীরটি একসাথে তিনটি শহর ভস্ম করে ফেলে। তিন অসুরও সেই অগ্নিতে পুড়ে ধ্বংস হয়ে যায়। স্বর্গ মর্ত্য আবার শান্তিতে পরিণত হয়। শিবের এই লীলা আমাদের শেখায় যে অহংকার ও দুর্জনতা যত বড় হোক না কেন, সত্য ও ন্যায়ের সামনে তা একদিন ধ্বংস হবেই। দেবতারা ও ঋষিরা আবার স্বস্তির নিঃশ্বাস ফেললেন, কারণ মহাদেবের রুদ্র রূপেই পৃথিবীতে ধর্ম পুনরুদ্ধার হলো। এভাবেই শিব ত্রিপুরাসুরদের ধ্বংস করে ত্রিপুরার অভিশাপ থেকে সৃষ্টিকে রক্ষা করেন। এই মহাযুদ্ধের স্মরণে পরবর্তীকালে ত্রিপুরারি পূর্ণিমা উৎসব পালিত হয়।